কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে নেয়া ও বেসরকারি চাকরিতে ন্যূনতম 10ম গ্রেডের সুবিধা দেওয়া সহ 8 দফা দাবিতে খামারবাড়ি এলাকা অবরোধ করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে তারা বলেন, সংকট সমাধানে কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। তবে দুপুরে কৃষি উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সকাল থেকেই ফার্মগেটের খামারবাড়ি এলাকা অবরোধ করে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। তাদের অবরোধের কারণে খামারবাড়িতে ঢুকতে পারেননি সরকারি এই প্রতিষ্ঠানের কর্মীরা। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের অধীনে নেয়া বেসরকারি চাকরিতে ন্যূনতম 10ম গ্রেডের সুযোগ সুবিধা নিশ্চিত করা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা সহ 8 দফা দাবিতে পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা। সরকার থেকে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, আমরা রাজপথ থেকে আমাদের দাবিগুলো আদায় করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে আসলে কৃষির জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরি, যেটা আমি মনে করি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের কৃষিকে ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র, গভীর পায়তারায় লিপ্ত হয়েছে একটা চক্র। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি জিয়াউল হায়দারের দাবি, শিক্ষার্থীদের এই বৈষম্যের জন্য দায়ী ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওনারা সবসময় স্টিয়ারিং চেয়ারে থাকেন, তারা প্রশাসনের মধ্যে থাকেন। প্রশাসনে থেকে ডিপ্লোমা কৃষিবিদ যারা মাঠ পর্যায়ে কৃষকের বাড়ি মাঠে খেতে হাইটা তাদেরকে সহায়তা করে, সাহায্য করে, তাদেরকে পরামর্শ দেয় কৃষি উৎপাদনে, তাদেরকে সবসময় হস্তনাদ করার জন্য, তাদের অধিকার বঞ্চনা করার জন্য, তাদের যে প্রমোশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বঞ্চিত করার জন্য তারা সেই ভূমিকা পালন করে। তবে বিকেলে কৃষি উপদেষ্টার সাথে বৈঠকের আশ্বাসের পর প্রায় 7 ঘন্টার এই অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।